হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমি একদিন রাত্রের বেলা যখন আমি সুতা সুই দেয়া যখন বিছনা সেলাইয়ের কাজ করতেছিলাম, ওই সময় আমার হাত থেকে সুতা সুইটা যখন পড়ে যায়, আমি অন্ধকারের মাঝে যখন আমি সুইটাকে যখন তালাশ করি বিশ্রাইতেছি, কিন্তু আমি সুইটা যখন পাই না। এক পর্যায়ে আল্লাহর নবী রহমত আলম নবী সরকার আলম মদিনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রের বেলা যখন মসজিদে নববীর থেকে যখন এশারের নামাজ যখন আদায় করে যখন আমি আয়েশার ঘরে হুজরাতে যখন প্রবেশ করবেন, আল্লাহর নবী যখন আমার ঘরে যখন ঢুকলেন প্রবেশ করলেন, পুরাটা ঘর অন্ধকার ঘর আল্লাহর নবীর চেহারার আলোতে পুরাটা ঘর আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে ফর্সা এবং আলোকিত করে দিয়েছেন। আমি আয়েশা হারানো সুই সুতা আল্লাহর নবীর চেহারা মোবারকের সৌন্দর্য এমন ছিল, সূর্যের মতন ঝিলকাইতেছিল, এমনভাবে চমকাইতেছিল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঢোকার সাথে সাথে পুরাটা অন্ধকার আল্লাহর রাসূলের চেহারার সৌন্দর্যের কাছে সমস্ত অন্ধকার ঘেরে গেল। আর আমি আয়েশা এদিক দিয়ে আমার হারানো সুই সুতা আমি আয়েশা পেয়ে গেছি। মুহতারাম হাজিরিন, শুধু তাই এখানে সেই না, শুধু তাই এখানে শেষ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য কেমন ছিল, নবীজির চেহারা মুবারকের সুন্দরটা কেমন ছিল, আম্মা জান আয়েশার আরেকটা বর্ণনার মাঝে পাওয়া যায়। আম্মা জান আয়েশা বলে, ও জগৎবাসী ও বিশ্ববাসী ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, সকলেই তোমরা বুঝো আল্লাহর নবী কেমন ছিলেন। হযরত আয়েশা বলেন, মিশরের জমিনা যখন পয়গম্বর ইউসুফ নবীকে যখন দেখার জন্য শত শত মা বোনেরা মিশরের জমিনে যখন বাদশাহ প্রধানমন্ত্রী ছিল, তৎকালীন যুগে মিশরের প্রধানমন্ত্রীর নাম ছিল আজিজে মিশর। বাদশাহ আজিজে মিশর যখন সংবাদ পৌঁছায় দিয়েছিল, ইউসুফ পয়গম্বর আমার রাজমহল এবং রাজপ্রাসাদে আমার রুমে আমার কক্ষে এমন দিন এবং তারিখে আসবে, সমস্ত মহিলারা যখন পয়গম্বর ইউসুফ নবীকে দেখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা এমন সুন্দর ছিলেন, নবীজির পরে যার সুন্দর হযরত ইউসুফ নবীর মতন কোনো সুন্দর কোনো নবী পয়গম্বর নাই, শুধু আমার নবী ব্যতীত। আপনার আমার নবী আল্লাহর নবী হাবিবে মুহাম্মদ মুস্তাফার চেহারাটা এমন সুন্দর ছিল, পয়গম্বর ইউসুফ নবীরও চেহারাটা সুন্দর ছিল, নুরানি চেহারা, অত্যন্ত যুবক বয়সের চেহারা ছিল। এক পর্যায়ে যখন সমস্ত মিশরের মা বোনেরা মহিলারা যখন আসছেন পয়গম্বর ইউসুফ নবীকে দেখার জন্য, বাদশার বাড়িতে আইসা যখন সকলে অপেক্ষা করে, এক পর্যায়ে যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশার বাড়ির যখন কক্ষের ভিতরে প্রবেশ করবে, রাজপ্রাসাদে রাজমহলের ভিতরে যখন ঢুকবে, এর আগে দিয়া আজিজে মিশর বাদশাহ ডাক দেয়া বলে, ও সমস্ত মহিলারা, তোমাদের প্রত্যেকের হাতে একটা করে চাকু দেওয়া হবে, আর একটা করে তোমাদের কাছে একটা করে ফল দেওয়া হবে, চাকু দেওয়া ফলটা কেটে তোমরা প্রত্যেকে খেয়ে নিবা। আমি যে সময় তোমাদেরকে অর্ডার করব, সাথে সাথে সঙ্গে সঙ্গে তোমরা হাতের চাকু দিয়া তোমাদের ফলটাকে কেটে নিবা। সমস্ত মহিলা বলছে, ঠিক আছে, যা বলেন বাদশাহ, আপনার কথা আমরা সকলেই একদিকে মেনে নিলাম, অবশ্যই ঠিক আছে, আপনি অর্ডার করবেন, আপনি হুকুম দিবেন, হুকুম দিতে দেরি হবে, আমরা প্রত্যেক মহিলার হাতের চাকু দিয়ে আমাদের প্রত্যেকের ফলটা কাটতে 1 সেকেন্ড 1 মিনিট দেরি করব না। এক পর্যায়ে যখন পয়গম্বর ইউসুফ নবী যখন
ওই বাদশার রাজমহলে যখন ঢুকবে, কক্ষের দরজা দিয়া প্রথম গিট দেয়া যখন ঢুকবে, ওই সময় আজিজে মিশির সমস্ত মহিলাদের দিকে তাকায়া দেখে সমস্ত মহিলাদের চেহারাটা, সমস্ত মহিলাদের চোখের চাউনিটা পয়গম্বর ইউসুফ নবীর দিকে নজরটা সকলের যখন চলে যায়, পয়গম্বর ইউসুফের যখন সকলে তাকাইয়া দেখে, পয়গম্বর ইউসুফরা যখন সকল মহিলারা যখন তাকায়া দেখে, এই সময় পয়গম্বরের দেখার কারণে বাদশাহ আজিজে মিসর যখন বলল, ওই মিশরের মহিলারা তোমরা প্রত্যেকে তোমাদের হাতের চাকু এবং ছুরি দিয়া তোমাদের প্রত্যেকের হাতের ফলটা কেটে নাও। এই কথাটা যখন বলছে, প্রত্যেকটা মহিলা চোখের দৃষ্টি ইউসুফ নবীর দিকে, আর সকলে আন্তাজের উপরে যখন হাতের যখন ফলটার দিকে যখন ছুরিটা যখন চালাইছে, চাকু দিয়ে যখন ফল কাটবে, অনেক মহিলারা দেখা যায় পয়গম্বরের দিকে তাদের দৃষ্টি থাকার কারণে সকলেই এমনভাবে অনেক মহিলারা তাদের হাতের ফল কাটতে গিয়া অনেক মহিলারা তাদের হাতের আঙ্গুলটা কেটে ফেলছে। অথচ পয়গম্বর ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, সমস্ত মা বোনেরা এক পলকে তাকাইয়া এদিক দিয়ে সকলের হাত কেটে ফেলছে, কেউ ফল কাটতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা তোমরা একটু অনুভব করো, একটু কল্পনা করো, পয়গম্বরের ইউসুফ নবীর হাতের চেহারার দিকে তাকাইয়া, শরীরের দিকে তাকাইয়া মিশরের মা বোনেরা মহিলারা যদি তাদের হাতের ফল কাটতে গিয়ে যদি হাতের আঙ্গুল কেটে ফেলাইয়া দে, তাহলে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল মুরসালিন নবী, ফখরুল আলামিন, দুজানের বাদশা, সমস্ত নবীদের নবী, আম্বিয়া নবীদের ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর রে। আম্মা জান আয়েশা বলে, আর যদি আমাদের মহিলারা যদি আমার স্বামী বিশ্ব নবীরে যদি দেখতো, প্রত্যেকটা মহিলা তাদের কলিজা কেটে ফেলতো। মুহতারম হাজিরিন, পবিত্র জুমার দিন, আগামী মাস আরবি মাস 12 রবিউল আউয়াল মাস, সামনের মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। 12 রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে, অর্থাৎ আগামী মাসে নবীজি পৃথিবীতে জন্মগ্রহণ করে আসছেন, আগমন করছে। আবার একই মাসে আল্লাহর নবী পৃথিবীর থেকে ইন্তেকাল করে মৃত্যুবরণ করে নবীজি চলে গেছে। মুহতারম হাজিরিন, এখন বর্তমানে আরবি সফর মাসের 17 তারিখ, কিন্তু কথা মুসলমান, আপনার আমার নবীর শান ইজ্জত মান, যে মাসে আল্লাহ রব্বুল আলামিন নবীকে পৃথিবীতে পাঠাইছেন, আবার একই মাসে নবীকে পৃথিবীর থেকে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের কাছে নিয়ে গেলেন। মুহতারম হাজিরিন, সম্মানিত সদী ও মুসল্লি বায়ারা, আপনারা কি জানেন না আমার আপনার নবী আল্লাহর নবী কত কষ্ট করলেন উম্মতের জন্য, আমার আপনার জন্য নবীজি কত কুরবান করলেন। নবীর জন্য আমার দিলটা কতটুক কাঁদে, দিলটা কতটুক কাঁদে নবীর জন্য। আপনার আমার নবী আল্লাহর নবীর জন্য আমি কতটুক আশেক হইতে পারছি, নবীকে আমি কতটুক অন্তর দিয়া কতটুক আমি ভালোবাসতে পেরেছি, কতটুক বিশ্বাস করতে পেরেছি। মুহতারম হাজিরিন, সাহাবাই কেরামরা বলে, আম্মা জান আমানা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন পৃথিবীতে যখন আগমন করছেন, ওই সময়টা ছিল সুবহে সাদিকের সময়, ফজর ওয়াক্তের সময়। এমন ছিল হালকা ফর্সা দিনের আকারে, আবার ছিল হালকা রাত্রির আকারে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আমার ছেলে মুহাম্মদকে দুনিয়ার জমিনে পাঠাইছে। এর একটা রহস্য, উদ্দেশ্য, একটা কারণ আছে। আল্লাহ রব্বুল
আলামিনের কাছে রাত্রি আকুল আবেদন করল, রব্বুল আলামিন আপনার আখিরি বন্ধু আপনার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইবেন, আমি রাত্রের বেলা যেন দুনিয়াতে পাঠান, রাত্রের সময় যাতে মুহাম্মদ আসতে পারে। আবার দিন ডাক দিয়া বলেন, আল্লাহ রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমি দিনের বেলা আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ রব্বুল আলামিন দিন এবং রাত্রের মনকে রক্ষা করতে গিয়া, যাতে দিনের বেলা যদি নবীকে পাঠায় রাত্রের তার মনটা একেবারে মলিন হয়ে যাবে, আবার যদি রাত্রের বেলা পাঠায় দিনের মনটা মলিন হয়ে যাবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের শুরুতে অন্ধকার অবস্থায়, এখানে রাত্রের আলো আছে দিনের আলো আছে, উভয় জগতের দুইটা আলো থাকার সাথে এই হাদিসের ভাষায় এই সময়টা একেবারে সুবহে সাদেক, অন্ধকার হালকা হালকা ফর্সা ফজরের সময়। এই সময় আল্লাহ রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন মক্কার জমিনে কুরাইশ বংশে হাশিম গোত্রের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর ওরসে আম্মাজান আমেনার গর্ভের থেকে দুনিয়ার জমিনে আগমন করলেন। আম্মাজান আমেনা বলেন, পৃথিবীর মানুষ, আমার ছেলে মুহাম্মদ যখন পৃথিবীতে আসছে রে, আমি কি অলৌকিক ঘটনা দেখলাম রে। পৃথিবীর সমস্ত ছেলে মেয়েরা, ছোট শিশু বাচ্চারা যখন পৃথিবীতে আগমন করে, প্রত্যেকটা বাচ্চারে দেখি উলঙ্গ অবস্থা আইসা তাদের প্রথমে তাদের মুখের মাঝে একটা কান্না, একটা চিল্লানি থেকে ওয়া ওয়া বলে চিল্লাতে থেকে কান্না করে। আর আমার ছেলে মুহাম্মদ আমার গর্ভের থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠিত হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে পরে আমার ছেলেকে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে পাঠাইলেন, আমার ছেলে জমিনে রাখতে দেরি হলো। আমার ছেলে জমিনের উপরে মুহাম্মদ ছোট শিশু বাচ্চা কয়েক সেকেন্ডের আমার পেটের থেকে যখন দুনিয়াতে আসছে, মার জগৎ থেকে আইসা দুনিয়ার জমিনে সর্বপ্রথম জমিনের উপরে সেজদা অবস্থায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তোমার প্রশংসা, সুবহানাল্লাহ, তুমি পাক পবিত্র। আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার প্রশংসা করে। মুহাম্মদ ছোট বাচ্চা যখন সেজদা অবস্থায় ছিল, কিন্তু প্রত্যেকটা মানুষ, আম্মাজান বলে, ও পৃথিবীর মানুষ, আমেনা ডাক দিয়া বলে, পৃথিবীর সমস্ত ছেলে বাচ্চাদেরকে দেখছি, ছেলে বাচ্চা নারী বাচ্চা হোক, যে কোনো বাচ্চা যদি পৃথিবীর জমিনে যখন আসে, মায়ের নাভির কাছ থেকে নিয়ে একটা নাভির মাঝে একটা সংযোগ, একটা তার সিস্টেম থেকে, একটা তার সিস্টেম থেকে মার নাভির থেকে ছেলেমেয়ের নাভি পর্যন্ত একটা নার সিস্টেম, একটা লত থাকে। আর আমি আমেনার যখন আমার ছেলে মুহাম্মদরা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে দেখি আমার নাভি কাটা নাই, আমার ছেলেরও নাভি কাটা নাই, এমন সিস্টেম নাভি ছাড়া এমনভাবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে, সমস্ত বাচ্চারা উলঙ্গ অবস্থা দুনিয়ার জমিনে আগমন করে। আমার ছেলেকে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ নবীর লজ্জাস্থানটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি কাপড় দিয়ে ঢেকে রাখছেন, এমনভাবে ছিল। আম্মাজান আমেনা ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, শুধু এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়, আমার আপনার নবী মুহাম্মদ নবী যখন দুনিয়ার জমিনে যখন আসছেন, আম্মাজান আমেনা বলেন, আমার নবী যখন আসার সাথে সাথে মুহাম্মদ ছোট বাচ্চা যখন দুনিয়াতে যখন হালাস হয়েছে, এই সময় আমি আমেনার চেহারা দিয়ে, আমি আমেনা দুইটা নয়ন চক্ষু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন রোম এবং পারস্যে ওই লাস্টর সমস্তগুলো আসবাবপত্র আল্লাহ রব্বুল আলামিন শত শত দূর রোম এবং পারস্যের ভিতরে যা কিছু আছে আমি আমেনা মক্কা নগরের থেকে সবগুলো দেখতে পেয়েছি। শুধু তাই এখানে নয়, কিতাবের মাঝে আছে আল্লাহর নবীর আগমন কেন্দ্র করে 100 বছর একটা আগুনের একটা পূজা করত ইহুদি খ্রিস্টান মুশরিক কাফেরা। পলিত এমনভাবে আগুনটাকে 100 বছরের ভিতরে কোনোদিন আগুনটাকে নিবার জন্য কোনো 1 সেকেন্ড তারা কোনো কিছু করতে পারে না। আগুনটা যাতে না নিভে যায় 1 সেকেন্ডের জন্য সবসময় তারা আগুনটাকে জ্বালিত অবস্থা জ্বালায়া রাখতেন। আম্মা জান আমেনা বলে, আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে আসছে, আসার সাথে সাথে সমস্ত 100 বছরের আগুনটা মুহূর্তের মধ্যে নিভে গলে ঠান্ডা হয়ে গেছে। ওই যুগের রাহেবা পাদ্রীরা ডাক দেয়া বলে, আখির নবী দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী আসছে। রাহেব পাদ্রী ওই যুগে তাওরাতের ইহুদি আলেমরা ছিল। ইহুদি আলেমরা তাদের তাওরাত কিতাবের মাঝে পেয়েছেন আখিরি জমানায় একজন মানব আবির্ভাব হবে যার নাম থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, তার দাদার নাম থাকবে আব্দুল মুতালিব, তার নানার নাম থাকবে আব্দুল জহরি, আর তার আম্মার নাম থাকবে আমেনা। তার বংশ থাকবে কুরাইশ বংশ, তার গোত্র থাকবে বনে হাশেম, তার বাড়িটা থাকবে মক্কা নগরের ভিতরে সৌদি আরবের মাঝে। এমনভাবে তাওরাত কিতাবের মাঝে লিখিত ছিল। ওই পণ্ডিত তাওরাতের আলেম ডাক দেয়া বলে, মনে হয় আখিরি নবী মনে হয় পৃথিবীর জমিনে চলে আসছেন। সকলেই যখন এমনভাবে যখন দেখতে পাইলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে, শুধু তাই এখানে নাই মুহতারম হাজিরিন, আম্মা জান আমেনা বলে, শুধু তাই এখানে সেই নয় শেষ নয়, আমার ছেলে মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল, গর্ভে থাকা অবস্থায় আমার সাথে কি কি অলৌকিক ঘটনা ঘটছে, আশ্চর্য বিষয়। আমি আম্মা জান আমেনা যখন রাস্তা দেয়া যখন বের হয়ে চলে যায়, এমনভাবে আমি মার পেটের থেকে মেশকের গেরান যখন বের হয়ে যেত, আশেপাশের মহিলারা ডাক দেয়া বলতো, আমেনা তুমি মক্কার কোন মার্কেটে তুমি কোন পারফিউম আতর ব্যবহার করো, তোমার শরীর থেকে এমন একটা সেন্টের ব্যবহার, এমন একটা গ্যারান বের হয়ে যায়। আমেনা ডাক দেয়া বলে, বান্ধবীরা রে, আমি কোনো কিছু ব্যবহার করি না, আমার ভিতর থেকে আমার শরীর থেকে আল্লাহর কুদরতভাবে একটা গ্যারান আসে, আমি নিজে ওইটা বলতে পারি না, কল্পনা ধারণা করতে পারি না। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে অনেক মানুষ ডাক দেয়া বলে, ও আব্দুল মুতালিব, তোমার পুত্র বধূ রাস্তা দিয়ে চলার সময় পুরাটা রাস্তা দিয়ে এমনভাবে মেশকে গ্রানের মতন মুহূর্ত হয়ে যায়, সুগ্রান আশেপাশে ছিটে দিয়া দিল দিয়া অন্তরের কান দিয়া শুনবেন পয়গম্বর রহমাতুল লিল আলামিনের কেমন শান কেমন মান ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, পবিত্র কুরআনের 30 পারার মাঝে 30 নম্বর পারার সর্বশেষ একখানা সূরা, সূরা কাউসারের মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, এই সূরাটা আমার বন্ধুর কাছে নাজিল করে দাও। আমার বন্ধুর মনটা ভালো নয়, চেহারাটা মলিন, আমার বন্ধু অনেক চিন্তিত। এর কারণ হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিনে আল্লাহ নবীকে কাফের মুশরিকরা এমন
এমনভাবে যখন তাকে মন্দ গালাগালি করতে আর বলতে, মোহাম্মদের ছেলেরা একজনের বেঁচে থাকে না, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ পৃথিবীর জমিন থেকে চলে গেলে তার নাম নিশানা কেউ থাকবে না, নেওয়ার জন্য সবগুলো মুছে যাবে। আল্লাহর নবীকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ছেলে সন্তান দান করেছেন আর 4 জন মেয়ে সন্তান দান করলেন। মোট 7 জন আল্লাহ রাসূলের ছেলে মেয়ে ছিল। এর মধ্যে থেকে প্রত্যেকটা ছেলে সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, তাদেরকে মৃত্যুবরণ দিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়ে নিলেন। এর একটা কারণ হলো আল্লাহ ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনারা করে, আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু তুমি শুনে রাখো, তোমার ছেলেদেরকে আমি এজন্য নিয়ে গেছি, তোমার শান তোমার মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার শান তোমার ইজ্জত তোমার সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন শান সম্মান বাড়িয়ে দিয়েছি। এর কারণ হলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা নবীর থেকে নিয়ে সমস্ত আদম নবীর থেকে নিয়ে প্রত্যেকটা নবী রাসূলের ছেলেরা নবী হয়েছিল। আদম নবীর ছেলে নবী হয়েছিল, পয়গম্বর শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী হয়েছিল, নূহ নবীর ছেলে হয়েছিল। সমস্ত নবী রাসূলদের ছেলেরা নবী হয়েছিল, তাদের বাবারা ছিল একজন নবী। ওই সমস্ত নবীদের ছেলেরা নবী হয়েছিল। সুলাইমান নবীর ছেলে হয়েছিল, দাউদ নবীর ছেলে নবী হয়েছিল। এক একভাবে এমনভাবে ধাপে ধাপে পরে পরে তার বাবা ছিল যে নবী, তার সন্তানরা ছিল এই জমানার নবী। তার বাবা যখন ইন্তেকাল করেছেন, পয়গম্বর দাউদ যখন ইন্তেকাল করছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত সুলাইমান, এমনকি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, একের পরে এক তারা পয়গম্বরদের ছেলেরা তাদের বাবারা নবী ছিল। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু আপনি যে আখিরি নবী, খাতামুন নবীন, আপনি শেষ নবী, আপনার পরে আর নবী নাই, আর কোনো রসুল নাই। মরহের নবুয়তের তালা, নবুয়তের তালাটা দিয়ে দিয়েছি, সমস্ত কিছু সবগুলা শেষ। তওবার দরজা খোলা রেখেছি, নবুয়তের দরজাটা তালা মেরেছি, আর কোনো নবী আসবে না, আপনার পরে আর কোনো উম্মত আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর 3 জন ছেলে ছিল। একজনের নাম ছিল ইব্রাহিম তহের, আরেকজনের নাম ছিল কাসেম। ইব্রাহিম তহের কাসেম। আর আল্লাহর রাসূলের সমস্ত কন্যা ছিল 4 জন, হযরত ফাতেমা, জৈনব, উম্মে কুলসুম, আর একজন ছিল এই মুহূর্তে আমার খেয়াল নাই নামটা। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার ছেলে যদি একজন যদি দুনিয়ার জমিনে জীবিত থাকে, বেঁচে থাকে, তাহলে বাবার ওয়ারিস হিসাবে ছেলে তো এক সময় সন্তান হিসাবে আপনার নবী দুনিয়াতে চলে যাওয়ার পরে আপনার নবুয়ত অর্থাৎ নবী দায়িত্বটা নবী হিসাবে আপনার ছেলে পাইবে। এজন্য পয়গম্বর আপনার মন কালা করবেন না। কাফের মুশরিকরা আপনাকে বলে নির্বংশ, আপনার নাম ঠিকানা থাকবে না। না না না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতি মুহাম্মাদের আসবে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমি আপনাকে এমন উম্মত দান করছি। নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমার উম্মতের সংখ্যা কম হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সমস্ত নবী পয়গম্বর রাসূলুল্লাহ মেরাজের দিনে আমি নবীর সাথে সাক্ষাৎ করেছিল। মুসা নবীর থেকে নিয়ে আদম নবীর থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ নবী পর্যন্ত যত নবী রাসূলরা ছিল, সমস্ত নবী রাসূলরা আমার সাথে সাক্ষাৎ করেছে। পয়গম্বর ডাক দেয়া বলেন, আদম নবী থেকে নিয়ে সেরা দেখি আদম নবী সহ তার উম্মতরা আমার চোখের সামনে যখন তুলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিল। তারপরে দেখি ইব্রাহিম নবী তার উম্মত সহকারে, আবার দেখি বনে ইসরাইলের একজন নবী জলিল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম
তার 6,06,00,000 উম্মত নিয়ে যখন আমি মুহাম্মদের সামনে যখন হাজির হয়েছিল, আমি যখন ওই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত দিকে আমি যখন আল্লাহরে বললাম, আল্লাহ আমার উম্মতের সংখ্যা কি জানি কম হবে, এতগুলা নবীদের মতন আমার উম্মতের সংখ্যা কি হবে? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আল্লাহ আমার কি উম্মত কি বাড়বে না? আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু আমার হাবিব ও রহমত আলম নবী, আপনি চিন্তা করবেন না, আপনি ডান দিকে মাথা মোবারকটা একটু ঘুরাইয়া দেখেন। আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে যখন মাথা মোবারক যখন ঘোরায় দেখলেন, ডান দিকের এমন উম্মত দেখা যায়, ডান দিকের উম্মতের সংখ্যার কারণে ডান দিকের আসমানটা দেখা যায় না। আবার আল্লাহ যখন বললেন, নবীজি আপনি বাম দিকে একটু মাথা মোবারক ঘোরায় দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাম দিকে যখন আবার মাথা যখন ঘোরাইলেন, বাম দিকে তাকায়া দেখে বাম দিকে এমন মানুষ উম্মতের বীরের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। সামনের দিকে তাকায়া দেখে একই অবস্থা, পিছনের দিকে তাকায় দেখে একই অবস্থা, চতুর্দিক দা চারিদিকে শুধু উম্মত উম্মত, শুধু এত মানুষ এত মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের মাঝে দেখাইয়া দিলেন। সমস্ত উম্মতরা যখন চতুর্দিক দেয়া আমার আপনার নবী মুস্কি হাসি দেয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন